আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার প্যাথোলজি সাবজেক্টের উপর মিনি সিরিজ লেকচার, ছোট ছোট লেকচার। আজকের এপিসোড হচ্ছে নাম্বার 3 নম্বর পর্ব। এই মিনি লেকচারের উদ্দেশ্য হলো আমার যারা বিগিনার থার্ড ইয়ারের মেডিকেল স্টুডেন্ট, প্যাথোলজি সাবজেক্ট মাত্র শুরু করেছে, তাদের জন্য তৈরি করা। বিশেষ করে যারা বাংলা ভাষী বাঙালি, তাদের জন্য, যাতে তারা সহজেই প্যাথোলজি বুঝতে পারে, এই জন্য আমি প্রেজেন্টেশন দিচ্ছি ইংলিশে, কিন্তু ব্যাখ্যা করছি বাংলাতে। আজকের তৃতীয় পর্ব হচ্ছে সেলুলার অ্যাডাপ্টেশন। শুরু করা যাক। নেক্সট, লার্নিং অবজেক্টিভ। লার্নিং অবজেক্টিভ হচ্ছে ডিফাইন সেলুলার অ্যাডাপ্টেশন, identify major types of adaptation, understand causes and example, recognize clinical significance। অর্থাৎ আজকে পর্বে আমরা কি কি শিখবো সেটা হচ্ছে সেলুলার অ্যাডাপ্টেশন কি, এটা ডেফিনেশন শিখবো, এবং মেজর টাইপস অফ সেলুলার অ্যাডাপ্টেশন কি কি আছে তা শিখবো, এবং এটার অ্যাডাপ্টেশনের কজ কি কি এবং তার এক্সাম্পল দিব, এবং এর ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কি এটাও আলোচনা করব। নেক্সট, নাও হোয়াট ইজ সেলুলার অ্যাডাপ্টেশন? রিভার্সিবল চেঞ্জেস ইন সেল সাইজ, নাম্বার, ফেনোটাইপ, metabolic activity or function in response to stress. Reversible changes in cell size, number, phenotype, metabolic activity or function in response to stress. অর্থাৎ যে এই সেলুলার যে চেঞ্জটা হয় এটা রিভার্সিবল, মানে আবার নর্মালি ফিরে আসতে পারে, এই জন্য বলা হচ্ছে রিভার্সিবল। কি হয়? সেলের সাইজের চেঞ্জ হবে, নাম্বারের পরিবর্তন হবে, তারপরে ওই মরফোলজিক্যাল চেঞ্জের পরিবর্তন হবে, মেটাবলিক অ্যাক্টিভিটির পরিবর্তন হবে, আর এর ফাংশনাল যে রেসপন্স আছে সেটাও পরিবর্তিত হবে। এগুলি হচ্ছে সেলুলার অ্যাডাপ্টেশন। নেক্সট, টাইপস অফ সেলুলার অ্যাডাপ্টেশন। সেলুলার অ্যাডাপ্টেশনের টাইপ হচ্ছে হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, অ্যাট্রোফি, মেটাপ্লাসিয়া। আমি আবার পড়ছি, হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, অ্যাট্রোফি, মেটাপ্লাসিয়া। তো আমরা যদি সহজ ভাষায় বলি, এই যে 4টা টাইপ আছে সেলুলার অ্যাডাপ্টেশন, সেটা হচ্ছে যে আমি যদি এই এক্সাম্পল দিয়া দেখাই, একটা হাত দিয়া সেলের সাইজ কেমন হবে। যেমন প্রথম যদি বলি অ্যাট্রোফি, তাহলে সেলের সাইজটা কমে গেল, এই যে আমি দেখাচ্ছি সেলের সাইজটা কমে গেল। আর তার বিপরীত কি? হাইপারট্রফি, সেলের সাইজ বেড়ে গেল। তাহলে অ্যাট্রফি, হাইপারট্রফি। আরেকটা আছে হাইপারপ্লাসিয়া, মানে সেলের সাইজ বেড়ে গেল। অ্যাট্রফি, হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া। আর একটা আছে মেটাপ্লাসিয়া, মানে সেল পরিবর্তন হয়ে গেল, মানে সেল পরিবর্তন হয়ে গেল। তাহলে আমি যদি অভিনয় করে বলি, অ্যাট্রফি, হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া। অ্যাট্রফি, হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া। বুঝতে পারছো? নেক্সট স্লাইড হলো, প্রথমে আমরা আলোচনা করব hypertrophy. The increase in cell size resulting in
enlargement of the organ. Example, skeletal muscle in athletes, left ventricular hypertrophy. Hypertrophy হচ্ছে increase in cell size resulting in enlargement of the organ. Example হচ্ছে skeletal muscle in athletes and left ventricular hypertrophy. মানে সেলের সাইজটা ইনক্রিজ হয়, মানে সেলটা যতটুকু আছে তার চেয়ে বড় হয়। তাহলে এক জায়গায় যদি 1000 সেল থাকে, তাহলে 1000 সেল যদি বড় হয়ে যায় তাহলে ওই অর্গানটা সহ বড় হয়ে যাবে, অর্গানও বড় হয়ে যাবে। সেটাই বোঝাচ্ছে। কোথায় হয় এটা, যে হাইপারট্রফি অফ মাসল, স্কেলেটাল মাসল, যারা অ্যাথলেটস খেলাধুলা করে করে ভার উত্তোলন করে তাদের মাংসগুলা মোটাসোটা হয়ে যায়, মাংসপেশিগুলা সে মানে বড় হয়ে যায়। আর লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, হাইপার টেনশন বা ব্লাড প্রেশার যাদের দীর্ঘদিন বেশি আছে তাদের লেফট ভেন্ট্রিকুলার যে কার্ডিয়াক মাসল আছে এই মাসল সেলগুলা হাইপারট্রফি হয়। এটা হলো ইম্পর্টেন্ট এক্সাম্পল। নেক্সট হচ্ছে হাইপারপ্লাসিয়া। আমি দেখাইছিলাম যে হাইপারপ্লাসিয়া ইনক্রিজ ইন নাম্বার অফ সেলস, দ্যাট ইজ হাইপারপ্লাসিয়া। এক্সাম্পল হচ্ছে হরমোনাল হাইপারপ্লাসিয়া অফ ব্রেস্ট, কম্পেনসেটরি লিভার রিজেনারেশন। ইনক্রিজ ইন দি নাম্বার অফ সেল ইজ হাইপারপ্লাসিয়া। এক্সাম্পল হচ্ছে হরমোনাল হাইপারপ্লাসিয়া অফ ব্রেস্ট, কম্পেনসেটরি লিভার হাইপারপ্লাসিয়া। এর আগে বলেছি যে যে সেলগুলাতে হাইপারপ্লাসিয়া হয় তাদের নাম্বার বেড়ে যায়, 1000-এর জায়গায় হয়তো 10,000 হয়ে গেল, তাহলে ওই অর্গানটা কিন্তু তখন বড় হয়ে যাবে। এটা কোথায় হয়? হাইপারপ্লাসিয়া অফ ব্রেস্টে হইতে পারে, আর হইতে পারে কম্পেনসেটরি লিভারের রিজেনারেশন, লিভারের একটা অংশ কেটে দিলে আবার যে সেল রয়ে গেলো যে লিভারের অংশটা সেটা আবার হাইপারপ্লাসিয়া হয়ে ওইটা পুরো করে দিল। নেক্সট হচ্ছে অ্যাট্রোফি। অ্যাট্রোফি হচ্ছে ইনক্রিজ ইন সেল সাইজ অ্যান্ড ফাংশনাল অ্যাক্টিভিটি। ইনক্রিজ ইন সেল সাইজ অ্যান্ড ফাংশনাল অ্যাক্টিভিটি causes disease, denervation, ischemia, malnutrition, aging. কজ হচ্ছে ডিজিউস, ডিনার্ভেশন, ইস্কিমিয়া, ম্যালনিউট্রিশন, এজিং। অ্যাট্রোফি হচ্ছে যে ডিক্রিজ ইন সেল সাইজ ডিক্রিজ হয়ে গেল, অ্যান্ড এর ফাংশনাল অ্যাক্টিভিটিও কমে গেল, ডিক্রিজ হয়ে গেল। কজ কি? ইউজ হচ্ছে না, সেই সেলগুলার কোনো কাজ করে না বা অর্গানে কোনো কাজ করছে না, সেটা ডিজিউজ। আর ডিনার্ভেশন, নার্ভ প্যারালাইসিস হয়ে গেছে, নার্ভ স্টিমুলেশন করে না। আর ইস্কিমিয়া, ব্লাড সাপ্লাই কমে গেছে অথবা নিউট্রিশন পাচ্ছে না, ম্যাল নিউট্রিশন, এবং বয়স হলে পরে এই অ্যাট্রোফি হয়। নেক্সট হচ্ছে মেটাপ্লাসিয়া, রিভার্সিবল replacement of one differentiated cell type by another. আবার পড়ছি, reversible replacement of one differentiated cell type by another. Example হচ্ছে squamous metaplasia in smoker. কি হচ্ছে মেটাপ্লাসিয়াতে? বলছিলাম যে পরিবর্তন হয়ে যায়। তাহলে ম্যাচিউর সেল, ডিফারেন্সিয়েটেড সেল যেমন স্কোয়ামাস সেল, কোলামনার সেল, এইগুলির কথা বলা হচ্ছে। এগুলি কি হয়? রিপ্লেস হয়ে যায়। ওয়ান টাইপ অফ ডিফারেন্সিয়েটেড সেল, যেমন কোলামনার সেল আছে, এটা স্কোয়ামাস হয়ে গেল। এই যে ডিফারেন্সিয়েটেড সেল কোলামনার এপিথেলিয়াম, এটা হয়ে গেল স্কোয়ামাস। এটা একটা এক্সাম্পল হলো যখন স্মোকাররা অনেক স্মোক করে, ইরিটেটেড স্মোকে কি করে, যে রেসপিরেটরি এপিথেলিয়াম যে কোলামনার সেল টাইপ আছে সেগুলো স্কোয়ামাস হয়ে যায়।
তাহলে পরিবর্তন হয়ে যায়। আমি এইভাবে দেখেছিলাম মেটাপ্লাসিয়া, হাইপারপ্লাসিয়া বুঝেছিলাম এটা দেয়া, আর মেটা বুঝেছিলাম এইভাবে। তাহলে পরিবর্তন হয়ে যায়, কি পরিবর্তন হয়ে যায়? কোলামনার সেলটা স্কোয়ামাস হয়ে গেল, ম্যাচিউর সেল, এটা হলো মেটাপ্লাসিয়া। আবার উল্টাও হইতে পারে, স্কোয়ামাস সেল কোলামনার হইতে পারে, এক্সাম্পল আছে। তাহলে হাই ইল্ড এক্সাম্পলস, নেক্সট আছে হাই ইল্ড এক্সাম্পল, হাইপারট্রফি ওকার্স ইন নন ডিভাইডিং সেল। হাইপারট্রফি কোথায় হয়? সাধারণত যেখানে নন ডিভাইডিং সেল আছে সেখানে হয় হাইপারট্রফি। আর হাইপারপ্লাসিয়া রিকোয়ার্স সেল কেপেবল অফ ডিভিশন, মানে যেখানে হাইপারপ্লাসিয়া হয় সেখানকার সেলগুলোকে সেল ডিভিশন হওয়ার ক্যাপাবিলিটি বেশি থাকে। আর মেটাপ্লাসিয়া মে প্রিডিসপোজ টু ম্যালিগনেসি। ইম্পর্টেন্ট হলো যে মেটাপ্লাসিয়া যেখানে হয় সেখানে কিন্তু একটা চান্স থাকে ম্যালিগনেন্সি হওয়ার। নেক্সট, তো আজকের যে টপিকস, আজকের যে এপিসোড, তার সামারি হচ্ছে যে সেলুলার অ্যাডাপ্টেশন হেল্পস সেল সার্ভাইভ স্ট্রেস। মেজর ফর্ম হলো হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, অ্যাট্রফি, মেটাপ্লাসিয়া। এটা আমাদের রবিনসের যে প্যাথোলজি বই আছে, রবিন প্যাথোলজি সব ডিজিজ, সেইভাবে সাজানো আছে। কিন্তু আমি তোমাদেরকে ভালোভাবে বোঝার জন্য, শেখার জন্য বলি কি, আমি প্রথম বলি কি অ্যাট্রফি, তারপরে বলি হাইপারট্রফি, তারপরে হাইপারপ্লাসিয়া, তারপরে বলি মেটাপ্লাসিয়া, এই চারটা। আর আন্ডারস্ট্যান্ড ডেফিনেশনস অ্যান্ড এক্সাম্পল ফর এক্সাম। তাহলে সামনে পরীক্ষা আছে, পরীক্ষার সময় এগুলি খুবই ধরে, এগুলো না বুঝলে ছাড়েরা মাইন্ড করে, এই জন্য এরকম ভালোভাবে বুঝতে হবে আজকের টপিকসটা। আজকের পর্ব এই বলেই শেষ করছি। তোমরা পরবর্তী পর্বের জন্য প্রস্তুতি নাও। আমি যখন ইউটিউব এবং ফেসবুকে আপলোড করব, তোমরা নোটিশ পাবে যদি তুমি সাবস্ক্রাইব করে রাখো অথবা ফলো দিয়ে রাখো। এবং তোমাদের বন্ধুরা যারা আমার লেকচার পায় নাই তাদেরকে তোমরা শেয়ার করো, শেয়ার করে দিলে তারাও দেখতে পারবে, এবং বিশেষ করে তোমাদের গ্রুপে শেয়ার করো। আমি এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।